কিরে বাপের রাজকুমারী, লেখাপড়া তো শেষ করলি, এবার বিয়ে করে ফেল। ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে। ও আচ্ছা, তা ভবিষ্যতে কি করবি, কোনো সিদ্ধান্ত নিছিস? চাকরি করব, আমি নিজেও বিয়ে করব না, আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিব না। এই যে আপু, জি ভাইয়া বলেন। আপনাকে না নায়িকাদের মতো লাগতেছে। ও থ্যাংক ইউ। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে? জি 3 মাস হলো বিয়ে হয়েছে। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড এখন আফসোস করে। শোনো, এই গরম কোনোভাবেই সহ্য করতে পারতেছি না, কোনো বাহানা শুনতে চাই না, তুমি এসি লাগাও। এসি তো আমি সেই কবেই লাগাইতাম, তোমার জন্যই তো এসি লাগাইতে পারতেছি না। আমি তোমারে কবে এসি লাগাইতে বারণ করছি? আমি তো সবসময় এসি লাগাইতে বলি, তুমি তো সবসময় বাহানা করো। তুমি যখন ফ্যানের নিচে বসো, তোমার চুলগুলো এমন ভাবে ওরে মনে হয় জানি মাধুরী বসে আছে। বলো কি সত্যি মাধুরীর মতো লাগে? তাহলে থাক, আর এসি লাগাইতে হবে না। তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? আরে ইয়ার, তোর শাড়িটা তো অনেক সুন্দর। এটা হাজবেন্ড এনে দিয়েছিল 20,000 টাকা দিয়ে। মোবাইলটা তো সেই। এটাও হাজবেন্ড এনে দিয়েছিল 40,000 টাকা দিয়ে। তোর হাজবেন্ড না অনেক ভালো। ওটা বাবা এনে দিয়েছিল 50 লাখ দিয়ে। এই ঠাকুর মশাই তোমার কথা শুনে নাকি অজ্ঞান হয়ে গেছে, কি বলছিলা তুমি? ঠাকুর মশাইরে বললাম শরীর সমাধি হয়ে যায়, আত্মা অমর থাকে, তাই না? এটা তো সবাই জানে, এর জন্য ঠাকুর মশাই অজ্ঞান হইতে পারে না। অজ্ঞান হয়েছে কিসের জন্য সেটা বলো। যখন বললাম শরীর যখন দুনিয়াতে সমাধি হয়ে যায়, তাহলে নরকে গরম তেলে ফ্রাই করে কারে? যাক, অবশেষে মহারানীর ঘরে আসার সময় হলো। তা কই গেছিলা তুমি? পাশের বাড়ির ভাবির সাথে গল্প করতে গেছিলাম। আর শোনো, এত কিছুর কৈফিয়ত আমি তোমারে দিতে পারবো না। অবশ্যই কৈফিয়ত দিতে হবে, কারণ তুমি আমারটা খাও আমারটা পরো। দেখো, বিয়ের আগেও আমার ওজন ছিল 50 কেজি, বিয়ের 5 বছর পরও আমার ওজন 50 কেজি, তাহলে তোমারটা খাইলাম কোথায়? এই টুম্পা, কই তুমি? এইদিকে আসো। ফ্রিজের ভিতর ঘন্টা রাখছো কেন? আজকে নতুন একটা রেসিপি তৈরি করতেছি, তাই ঘন্টা একটা ফ্রিজে রাখছি। 1 মিনিট, রেসিপির সাথে ঘন্টার কি কানেকশন? ঘন্টা দিয়ে কি হবে? আরে বাবা, রেসিপিতে বলা আছে সবকিছু মিশিয়ে 1 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। আচ্ছা, বিয়ের আগে তো তুমি আমার রূপের অনেক প্রশংসা করতে, এখন করো না কেন? বিয়ের আগে তো তোমার রূপ দেখতাম, তাই রূপের প্রশংসা করতাম। এখন তো তোমার মুখ চলে, এখন কি মুখের প্রশংসা করব? দেখো, একদম বাজে কথা বলবা না। রূপের প্রশংসা করতে বলছি, রূপের প্রশংসা করো। ভাবতেও অবাক লাগে, তোমার মতো সুন্দর নারী একদিন দজ্জাল শাশুড়ি হয়ে যাবে। ভাইয়া, এটা কি ভোটার আইডি কার্ড সংশোধন করার অফিস? জি ম্যাডাম, এখানে ভোটার আইডি কার্ড সংশোধন করা হয়। আমার আইডি কার্ডে ছোট্ট একটা সমস্যা হয়েছে, ওটা কি সমাধান করা যাবে? অবশ্যই যাবে, বলেন আপনার আইডি কার্ডে কি সমস্যা হয়েছে? আইডি কার্ডের ছবিতে ফিল্টার দিতে হবে। ও আচ্ছা। ভাই কই তুমি? শিগগিরই চলো, আমার বাবা স্ট্রোক করছে, হাসপাতালে ভর্তি করতে হবে। হসপিটালে ভর্তি করতে হবে না, তোমার বাপের ট্রিটমেন্ট আমিই করব। ফাইজলামি করো। তুমি ট্রিটমেন্ট করবা কিভাবে? তুমি কি ডাক্তার নাকি? তুমি ইউটিউব দেখে অখাদ্য কুখাদ্য রান্না করো, সেগুলো আমি খাই না। আমিও ইউটিউব দেখে ডাক্তার হইছি, তোমার বাপের ট্রিটমেন্ট আমিই করব।